দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। সভাপতিত্ব করেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। এ সময় দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা বলেন, দুদক ছিল, উচ্চ আদালতও ছিল, কিন্তু বিচার হয়নি। বিচার হয়েছে খালেদা জিয়ার। 3 কোটি টাকা ব্যাংকে ছিল, 6 কোটি টাকা হয়েছে। ওই টাকাকেও স্পর্শ করেনি। সেজন্য এদেশের 3 বারের প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে এদেশের দুদক আর বিচার বিভাগ মিলে। আর সেই চোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার পুরো পরিবার ছিল চোর। তিনি সারা দেশে বলে বেড়াতেন এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছেন। এ চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতেন না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির ক্যাশিয়ার ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। আবার শেখ রেহানার ক্যাশিয়ার ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। আইন উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর একজন পিয়নও 400 কোটি টাকার মালিক হয়েছেন। আবার এটি নির্লজ্জভাবে সাবেক প্রধানমন্ত্রী জনসমক্ষে বলেছেন। তিনি বলেন, অন্যায় না করলে রাজনৈতিক চাপ থাকলেও ভালো কাজ করা যায়। এবারের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দুদকের কার্যক্রম পরিচালনার জন্য এ সময় অন্তর্বর্তী কোনো কমিশন গঠন করা হলে এ নিয়ে নানা জটিলতা দেখা যাবে। বেশি বিলম্ব না করে নতুন কমিশন দেওয়ার জন্য সরকার কাজ করছে। এদিকে টিআইবির সভায় বিশেষ অতিথি সংস্থাটির নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের দুর্নীতিবাজরা রাষ্ট্র কাঠামোর দখল করে রেখেছে, যাতে সব অন্যায় ও দুর্নীতি থেকে রেহাই পাওয়া যায়। এভাবেই দুর্নীতিগ্রস্ত কর্তৃত্ববাদী সরকারের জন্ম হয়েছে। তিনি বলেন, সংস্কার কাজ করতে গিয়ে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি সহ দুদক কর্মকর্তাদের দুর্নীতির ভয়াবহ চিত্র ধরা পড়েছে। এখন সাঁড়াশি অভিযান পরিচালনা করা ছাড়া উপায় নেই। এর আগে সকাল 8টায় জাতীয় পতাকা এবং দুদকের পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত গেয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কমিশনের মহাপরিচালকের সঙ্গে নিয়ে সচিব খোরশেদা ইয়াসমিন দুদক দিবস কর্মসূচি উদ্বোধন করেন। পরে দুদকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।